একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ইফেক্টিভ কমিউনিকেশনের একটা ব্যাপার, যে আসলে কিভাবে কমিউনিকেট করলে যে উদ্দেশ্যে কমিউনিকেশন করেছি সেটা সাকসেস হতে পারে। তো যে কোনো কমিউনিকেশনের আচ্ছা আগে কিন্তু কিছুটা রিসার্চ করা উচিত, অ্যাটলিস্ট কিছুটা ভাবা উচিত কিছুটা সবাই, যে আমি যার সাথে কমিউনিকেশন করছি তার প্রোফাইল নিয়ে একটু আমরা ভাবতে পারি, যে তিনি কেমন লোক। অনেকে আছে অনেক রাশভারী, অনেকে অনেক মিশুক, অনেকে হাস্যোজ্জ্বল, অনেক রকম থাকে, এগুলো ভাবা উচিত। যাই হোক, আমি আসলে ঠিক এক্স্যাক্টলি যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়ে আসি। দেখবেন যে মানে আমার রিসেন্ট কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, যে ফেসবুকে তো এখন অনেকভাবে ব্যবহার করা যায় ফেসবুক। তো আমি একটা জব পোস্ট দেওয়ার পরে ওখানে অনেকে ইন্টারেস্টেড ছিল যে আমি এই জবের জন্য অ্যাপ্লাই করব। তো যেটা হয়েছে, ধরেন বলেই দিয়েছি এই জবের জন্য আমাকে ইনবক্স করবেন না, দেখা যাচ্ছে ইনবক্স করেছে, শুধু ইনবক্স করে শেষ হয়নি, ওখানে সিভি দিয়ে দিয়েছে। এটা আমার ক্ষেত্রে না, আমার একটা সিনিয়র ভাই এরকম জব পোস্ট করেছেন তার অফিসের জন্য। করার পরে দেখা গেল যে ওই মানে ইনবক্সে সব সিভি টিভি দিয়ে দিয়েছে, অথচ ওই জব পোস্টটা ডিটেল তারা পড়েইনি ধরতে গেলে। জাস্ট একটা ভ্যাকেন্সি পোস্ট এসেছে, ওখানে ওইভাবে অ্যাপ্লাই করে দিয়েছে। কিন্তু ওখানে কিন্তু ডিটেল লেখা থাকে। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, ইনস্ট্রাকশনস পড়তে হবে প্রপারলি। ইনস্ট্রাকশনসে কি আছে সেটা আপনাকে ফলো করতে হবে। ইনস্ট্রাকশনস যদি ফলো না করেন তাহলে আপনি ওই জায়গাতেই ডিসকোয়ালিফাইড। সো আপনাকে ফার্স্ট স্টেপে ডিসকোয়ালিফাই না হয়ে যদি কোয়ালিফাইড হতে চান, এক একটা ধাপ আছে, প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, ইনস্ট্রাকশন পড়তে হবে প্রপারলি। ইনস্ট্রাকশন যদি আপনি পড়েন তাহলে ওখানে দেখতে পারবেন যে আপনাকে কোন ওয়েতে আপনাকে যোগাযোগ করতে হবে। প্রপার চ্যানেলে যদি আপনি যোগাযোগ না করেন তাহলে কখনোই এমপ্লয়ার সম্ভবত আপনাকে রিচ করবে না, আপনাকে ফার্স্ট স্টেপেই ক্যান্সেল করে দিবে। কেউ যদি অন বিহাফ অফ হয়, কারণ আমি যে জব পোস্টগুলো করেছি এগুলো তো অন বিহাফ অফ অন্য কোনো এমপ্লয়ার আমাকে রিকোয়েস্ট করেছে, আমি পোস্ট করেছি। তো যারা এরকম ইনস্ট্রাকশনস ফলো করে নাই, আমি তো চাইবই ডিরেক্টলি এমপ্লয়ারকে বলতে এই প্রোফাইলকে আপনি ভুলেও ডাকবেন না। ভুলেও আপনাকেও যদি আপনাদেরকে ডিরেক্ট রিচ করে আপনি ডাকবেন না, কারণ তারা প্রথমেই যে জব পোস্টটা পড়ার কথা, ইনস্ট্রাকশন পড়ার কথা, এত কষ্ট করে এতগুলো লেখা লিখে দেয়া যে আপনি এই ওয়েতে যোগাযোগ করবেন, সেটাকে জাস্ট ল্যাং মেরে ফেলে দিয়ে নিজের মতো করে একভাবে যোগাযোগ শুরু করলো, সেখানে ডেফিনেটলি আমি কোয়ালিফাইড ভাববো না, সেটাকে আমি ডেফিনেটলি ডিসকোয়ালিফাই করব। তো আপনার ফার্স্ট কাজটাই হবে ইনস্ট্রাকশনসটা পড়া। ইনস্ট্রাকশনস পড়ে যে প্রপার চ্যানেল রয়েছে, ইমেল হতে পারে, তাহলে নিশ্চয়ই ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। যদি বলে না আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করুন, ডেফিনেটলি ওখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। যদি ফোন করতে বলে তাহলে ফোন নাম্বার দেওয়া থাকবে। আগে ওটা পড়বেন, পড়ে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা করবেন। এবার কিভাবে অ্যাপ্লাই করবেন, ধরেন ইমেল করতে বলেছে, সাবজেক্ট লাইনটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। সাবজেক্ট লাইন লিখবেন। সাবজেক্ট লাইনটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে জবের ক্ষেত্রে, যে জব যে পজিশন, ধরেন ওখানে 3টা পজিশন আছে, কোন পদ, কোন পদের জন্য অ্যাপ্লাই করবেন, ওই পদের নামটা লিখতে হবে। বেশি কিছু লেখার দরকার নেই, সাবজেক্ট লাইনে শুধুমাত্র পদের নাম লিখবেন। এবার অনেকেই জাস্ট মানে সিভি অ্যাটাচ করে ইমেল করে ছেড়ে দেয়। বলেন তো এটা কোন কাজের কথা? যে সে আসলে কেন সিভি পাঠালো, কোন পোস্টের জন্য সিভি পাঠালো, এটা কিভাবে বুঝবে আমাকে বলেন? এটা বোঝার কোনো উপায় আছে যদি আপনি না বলে দেন? তো যেটা করবেন ভাইয়া, আপনার সাবজেক্ট লাইনে পজিশনের নাম লিখবেন, যে পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। এরপরে বডিতে কিছু লিখবেন। বডিতে কিছু কথা লিখতে হয়, যে অ্যাটলিস্ট একটা সংক্ষেপে এটা লিখতে পারেন যে আপনি কেন ওই পজিশনের জন্য ফিট, আপনি যে পজিশনটা চাচ্ছেন সেই পজিশনের জন্য আপনি কেন ফিট, কেন আপনাকে হায়ার করবে। কিছু কথা লিখে দিবেন। আপনি ইউটিউব ঘাটেন, দেখবেন যে একটা জবের ইমেইল, একটা স্ট্যান্ডার্ড ইমেইল কেমন হয় এটা শেখেন, ইমেইল দেখে শেখেন। ওইভাবে আপনি অ্যাপ্লাইটা করবেন, ওইটা ফলো করবেন। তারপরে সিভিটা অ্যাটাচ করবেন। সিভিটা কিভাবে বানাবেন, ডেফিনেটলি নীলক্ষেত থেকে বানাবেন না, সিভিটা বানানো শেখেন। এটা ইউটিউবে আছে, আপনি যখন ইন্টারমিডিয়েট পড়বেন তখন থেকে সিভি বানাবেন। ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় আপনি সিভি বানানো শুরু করেন, দেখবেন যে আপনি গ্রাজুয়েট হতে হতে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি বানানো শিখে গেছেন। আপনি যদি অপেক্ষা করেন আমি গ্রাজুয়েট হবে, মাস্টার্স হবো, তারপরে সিভি বানানো শিখবো, বানাবো, তাহলে দেখা যাবে যে আপনি সিভি বানাতেই পারছেন না। ওই আপনাকে একজন কম্পিউটার অপারেটরের উপর ভরসা করতে হবে। বাট আপনার পড়ালেখা অনুযায়ী, আপনার পটেনশিয়ালিটি অনুযায়ী আপনি তো আসলে ওই রকম সিভি বানানোর যোগ্য না, আপনি তো আরো বেটার সিভি বানানোর যোগ্য হওয়া উচিত। তো একটা ভালো সিভি তৈরি করবেন ডেফিনেটলি নিজের।
এরপরে ইমেলটা কিভাবে করতে হবে, প্রপার ওয়েতে ইমেল করবেন। যে কোনো জব পোস্টের আগে পড়বেন। আমি দেখেছি অনেক প্রতিষ্ঠান বড় ইনস্ট্রাকশন ধরায় দেয়, মানে স্পেশালি এনজিও গুলোর যে জব পোস্ট গুলো দেখেছি, দ্যাটস এ ডিফারেন্ট কেস। আমি যখন জব সিকার ছিলাম ওই সময় আমার কাছে বিরক্ত লাগতো, ইভেন আমি ওই সময় ঠিক মতো পড়িনি, অ্যাপ্লাই করে দিয়েছি। কিন্তু কি হয়েছে জানেন, আমাকে কেউ ডাকেনি। আমি যে পড়িনি ঠিক মতো ইনস্ট্রাকশন, আমি জাস্ট অ্যাপ্লাই করে দিয়েছি, আমাকে কেউ ডাকেনি। সিম্পল। কারণ দেখা যাচ্ছে ওই এতগুলো ইনস্ট্রাকশনস এর মধ্যে ডেফিনেটলি এটুকু বলা নাই যে, আমি মনে হয় অনেকবার ডেফিনেটলি বলে ফেলছি না, আমার মনে হয় মুদ্রা দোষ হয়ে গেছে, আমি চেষ্টা করবো ওয়ার্ডটা বন্ধ করার জন্য। হাউএভার, জায়গায় আসে এবার এই যে এত বড় একটা ইনস্ট্রাকশনস এর মধ্যে অবশ্যই শুধুমাত্র যোগাযোগ করেন এইভাবে সেভাবে এটা লেখা নাই, অনেক ধরনের ওখানে মানে অ্যাডভাইস লেখা থাকে, মানে নির্দেশনা লেখা থাকে যে আপনি এইভাবে অ্যাপ্লাই করতে হবে, আপনার এই যোগ্যতা থাকতে হবে, অনেক কিছু থাকে। তো আমার অবশ্যই সেগুলো পড়া উচিত ছিল, এবং পড়ে তারপরে ওরা যে সিস্টেম বলেছে ওই সিস্টেম ফলো করে আমার অ্যাপ্লাই করা উচিত ছিল, কিংবা আমার যোগ্যতাটা আগে যাচাই করে নেওয়া উচিত ছিল যে ওরা কি ধরনের যোগ্য মানুষ চাচ্ছে। তো দেখা যাচ্ছে আমি ওই যোগ্য ছিলাম না, অ্যাপ্লাই করে দিয়েছি, জাস্ট একটা ক্লিকে তো অ্যাপ্লাই করাই যায়। তো রেজাল্টও এরকম হয়েছে আমার, আমিও কোনো ডাক পাইনি, আমাকে কেউ ইন্টারভিউর জন্য ডাকেইনি। সিম্পল, যেমন কর্ম তেমন ফল হয়েছে আমার। তো আমি আসলে আমার এই যে সামান্য টুকরো টুকরো অভিজ্ঞতাগুলো মনে হলো এক জায়গায় করে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। মানে এটা আমার দায়িত্ব মনে হলো যে হয়তো কারো কারো উপকার হতেও পারে এই তথ্যগুলো দেওয়ার জন্য, যে কিছু তথ্য এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন। শেয়ার করতে পারেন মানে ভিডিও, নট নেসেসারিলি ভিডিও শেয়ার করতে হবে তা না, ভিডিও শেয়ার করার দরকারও নাই, লাইক কমেন্টও করার দরকার নেই। যদি মনে করেন যে কাজে আসবে তাহলে অন্য কাউকে তথ্যগুলো শেয়ার করেন, জানান যে বিষয়গুলো এইরকম, এইভাবে করতে হয়। এই তো। তো ঠিক আছে, যদি কাজে লেগে থাকে তাহলে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।